বাবার পাওটা টিন থেকে ছুটে যায়, দুইটা সন্তান হাতের মধ্যে নিয়ে বাবা এবার মহা মুসিবতের মধ্যে আছে। বাবা চিন্তা করে, একদিকে আমার জীবন, অন্যদিকে আমার দুটি কন্যা সন্তানের জীবন। বাবার তো মন চায় সন্তানকে বাঁচানোর, এটা তো মন চায়, কিন্তু বন্ধু একটা সময় কি অবস্থা হয়ে গেল, আল্লাহর বান্দা এমন মুসিবতের মধ্যে পড়ে গেল, পানি আসতে আসতে যখন গলা পর্যন্ত চলে আসছে, আল্লাহর বান্দা আর ঠিক থাকতে পারে না। হঠাৎ করে একটা ঢেউ এসে এমন একটা বাড়ি মারছে, আল্লাহর বান্দা দুটি সন্তান নিয়া, নিজের শরীর নিয়া আর ওখানে ঠিক থাকতে পারে নাই, স্থির থাকতে পারে নাই, পাও দুইটা ওখান থেকে ছুটে গেল। এখন পানি আর পানি, পানির মধ্যে দিয়েও আল্লাহর বান্দা দুটি সন্তান দুটি হাতের মধ্যে নিয়ে সাঁতরাচ্ছে। কিছুক্ষণ পর দেখে আর পারে না, শরীরে আর কুলায় না। তখন এবার পানির অবস্থা দেখে, মুসিবত দেখে, ছোট্ট বাচ্চাটা বাবার গলাটা এমন ভাবে জড়ায় ধরছে। বাবা ছোট্ট বাচ্চা কান্দে আর কয়, বাবা আমি তোমার পাওটা তো এখন ধরতে পারি না, পাওটা তো পানির মধ্যে ডুবে আছে। বাবা আমি তোমার কাছে অনুরোধ করি, ও বাবা তোমার হাতটা ধরে বলি, তোমার গলাটা জড়ায়া ধরে বলি, আমার আপু তো সাঁতার জানে একটু বড়, তাকে ছাইরা দিল, তুমি আমাকে ছাড়বা না। বাবার চোখের পানি ধরে রাখতে পারে না, আরে কাকে ছাড়বো কাকে ধরবো, বাবার তো দোনোটাই বাবার সন্তান। এবার চিন্তা ফিকির করে, চিন্তা করলো বড় মেয়েটা যেহেতু মোটামুটি একটু বুঝের, ওকে ছেড়ে দেই, ছোটটা ধরে রাখি। বড় মেয়েটা ছেড়ে দিল। বড় মেয়েটা এখন সারার সাথে সাথে কিছুক্ষণ হাবুডুবু খায়, মানে হাতটা নাড়া দিয়া কিছু সময় ছিল, এরপরে পানির মধ্যে আল্লাহর বান্দি পানি খেয়ে খেয়ে ওখান থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিন্তু ছোট্ট বাচ্চাটা বাবার গলাটা জড়ায় ধইরা এমন শক্তভাবে ধরছে যে বড় বোনটাকে ছেড়ে দিছে, না জানি আমার বাবা কিছুক্ষণ পরে আমাকেও ছেড়ে দেয়। ছোট্ট বাচ্চাটা বাবার গলাটা জড়াইয়া ধইরা কান্দে আর কয়, বাবা আমি তোমাকে অনুরোধ করে বলি আমাকে ছাড়বা না। আল্লাহর বান্দা এবার দুইটা হাত ধরে রাখছে, বা সন্তানের হাত ধইরা একটা সময় এমন একটা মুহূর্ত চলে আসছে, আল্লাহর বান্দা দেখে আমারও এখন বাঁচার কোনো উপায় নাই। নিজের জীবনটা বাঁচানোর জন্য আল্লাহর বান্দা কি করছে, বাচ্চা দুইটাকেও, বাচ্চা বড় বাচ্চাটাকে ছেড়েই দিছে, ছোট বাচ্চাটা এখন ছাড়তে চায় কিন্তু ছাড়তে পারে না, খুব শক্ত করে হাত দিয়ে গলাটা জড়ায় ধরছে। এখন বাবা চিন্তা করে, আমার নিজের জীবন বাঁচাইতে যদি চাই তাহলে কি করণীয়। ছোট্ট বাচ্চার হাতটা বাবার মুখের কাছে নিয়ে এমন জোরে একটা কামড় মারছে, কামড় সহ্য করতে না পেরে ছোট্ট বাচ্চা বাবার গলাটা ছেড়ে দিছে। এখন বাবা একদিকে মেয়ে ডাকতে আর একদিকে, ও বন্ধু বুঝাইলাম কেন, দুনিয়ার জমিনে কেউ কারো আপন নয়, দুনিয়ার জমিনে কেউ কারো আপন নয়। মুসলমান যখন বিপদে পড়ে যায়, মুমিন যখন বিপদে পড়ে যায়, তখন দেখবেন সব নিরুপায় হইয়া যদি আল্লাহকে মুসলমান একটা ডাক দেয়, আল্লাহ, মুসলমান একটা ডাক দিতে দেরি, আল্লাহ পাক বারবার বান্দার ডাকে সাড়া দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। বান্দা একবার ডাক দেয়, আল্লাহ ৭০ বার ডাকের জবাব দেয়। সুবহানাল্লাহ। বান্দা কেন ডাকা, আমি তো তোমার কাছেই আছি, কেন কি প্রয়োজন বলো। ভাইরা আমার, যুবক আল্লাহর বান্দা বিছানায় পড়ে ডাকে, মালিক আমার কোনো উপায় নাই, দুনিয়ার কত বড় বড় ডাক্তার দেখাইলাম কোনো কাজ হয় নাই, মালিক রে এই মুসিবত থেকে বাঁচাবার একমাত্র ক্ষমতা তোমার ছাড়া আর কারো নাই। আল্লাহ তাআলা কিভাবে হিকমতের সাথে আল্লাহর বান্দার রোগটাকে ভালো করে দিলেন দেখেন। আল্লাহ পাকের তো ইচ্ছা বান্দাকে রোগ দিয়া কষ্ট দেওয়ার ইচ্ছা বান্দা আল্লাহর ছিল না। আল্লাহ তাআলা ইচ্ছা হলো বান্দা যে ওই যে একটা প্রশ্ন করেছিল, আল্লাহ এই পোকাটা কেন বানাইলা, ওই পোকা কেন বানাইছে এই জবাবটাই আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে দিয়া দিবেন।
বান্দা তো প্রশ্ন করছে, আল্লাহ তাআলা জবাবটা কিভাবে দিলেন? হঠাৎ করে একটি কানের মধ্যে আওয়াজ, কানের মধ্যে একটা আওয়াজ আসছে। এক হাতুড়িয়া ডাক্তার লতা পাতা গাছপালা দিয়ে চিকিৎসা করে। আগে এরকম চিকিৎসক ছিল কিনা? আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, কেউ কে আছো এমন রোগের রোগী, এই রোগ থেকে আমি, এই রোগের চিকিৎসা আমি করি। বান্দার কানে আওয়াজটা আল্লাহ কুদরতি সাহায্যের মাধ্যমে আওয়াজটা কানের মধ্যে পৌঁছায় দেয়। বান্দা এবার ডাক দিয়া কয়, ও ডাক্তার, আমি তো এই রোগের রোগী। বাবাকে ডাক দিয়া কয়, বাবা এই ডাক্তারকে ধরে নিয়ে আসো, আমার এই রোগটা মনে হয় এই ডাক্তার দ্বারাই আল্লাহ ভালো করবে। বাবা ডাক দিয়া কয়, তোর মাথা কি ঠিক আছে? এত বড় বড় ডাক্তার দেখাইলাম, এত দামি ঔষধ খাওয়াইলাম, রোগ ভালো হয় না, আর এই ডাক্তার, এই হাতুড়িয়া ডাক্তার দিয়া তোর রোগ ভালো হবে? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বাবা কেন জানি আমার মন বলে রোগটা ভালো হয়ে যাবে। আল্লাহর বান্দা এই কথাটা বলার পরে বাপ তাকে ডাইকা নিয়ে আসলো। আল্লাহর বান্দা হাতুড়িয়া ডাক্তার ওই রোগটার দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, বাবা তুমি যদি রোগ থেকে মুক্তি চাও, একটা জিনিস আমাকে সংগ্রহ করে দিতে হবে। বলে, জিনিসটা কি? জিনিসটা হইল এক ধরনের পোকা, যেই পোকাটা সব জায়গায় থাকে না, এটা গরুর পায়খানার মধ্যে একটা পোকা পড়ে থাকে, এই পোকাটা আমাকে জোগাড় করে দিতে হবে। এই পোকাটাই না, এরপরে মলম তৈরি করলেন ঔষধ বানাইয়া, এবার তাকে দিলেন যে মলমটা এখানে লাগাও, আল্লাহ তাআলা তোমাকে ভালো করে দিবে। লাগাইছে, একদিন, 2 দিন, 3 দিনের মাথায় বান্দা পুরাপুরি সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কথা হলো আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষদেরকে এমনিই সৃষ্টি করে না, আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, জিন এবং ইনসান সৃষ্টি করেছে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এখন আমি আল্লাহ পাকের এই গোলামি করতে গেলে অনেক বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। আল্লাহর গোলামি করার জন্য অনেক সময় অনেক কিছু মুসিবত তোমার সামনে আসবে, সামনে দাঁড়াবে। বান্দারে, ওই মুসিবত কিন্তু সবার উপর আসবে না। এই মুসিবত গুলা কাদের উপর আসবে? আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, এই মুসিবত গুলা সকলের আসবে না, কাদের উপর আসবে? সূরা বাকারার 155 নং আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার দাবি করবা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করবেন? 5টা জিনিসের কথা আল্লাহ তাআলা বলেছেন। প্রথমে আল্লাহ তাআলা বলেছেন, মিনাল খাউফ, আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব। আল্লাহ তাআলা ভয় দিয়া পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন, ফসল দিয়া পরীক্ষা করবেন, জীবন দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ভয় দিয়া পরীক্ষা করবেন। দেখবেন বিভিন্ন ভাবে অনেক সময় আল্লাহর গোলামি করতে গেলে, ঈমানের উপর অটল থাকতে গেলে আপনার মহল্লা থেকে আপনার উপর অনেক হুমকি আসতে পারে। আসে কি না? আপনি একটা যে কোনো একটা ফ্যাক্টরিতে আপনি জব করেন, ওই ফ্যাক্টরির মধ্যে দেখবেন 10 জন লোক থাকে, 10 জনের মধ্যে 9 জন খারাপ আছে। এখন একজন যদি ভালো থাকে, ওই 9 জনে সারাদিন তারে খোঁজাখুঁজি করতে থাকে, কি বলে, তারে বিভিন্ন ভাবে জ্বালা যন্ত্রণা দিতে থাকে।
হয়তো আমাদের দলে চলে আসবে, না হয় এখান থেকে ওকে যেভাবে হোক বিদায় করতে হবে। ভাইরা আমার, আপনি মহল্লার মধ্যে আছেন, মহল্লার 10 জনের 8 জন খারাপ, 2 জন ভালো আছে। এই 2 জনকে কিন্তু এই বাকি 8 জনে যেভাবেই হোক কোনো না কোনো ভাবে বিপদে ফেলাবার চেষ্টা করবে। কখনো কখনো আপনাকে টেলিফোন করে হুমকি দিবে, মরণের ভয় দেখাইবে। কিন্তু ইমানদার মরণকে ভয় পায় না, ইমানদার মরণকে ভয় পায় না। ইমানদার ভয় পায় কাকে? ইমানদারের অন্তরে ভয় হলো আল্লাহর ভয়। কারণ ইমানদার জানে দুনিয়াটা হলো আদ-দুনিয়া সিজনুল মুমিন। নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা, কাফের বেঈমানদের জন্য হলো জেলখানা। কাফের বেঈমানদের জন্য হলো দুনিয়াটা হলো মানে শান্তির জায়গা। মুসলমান আল্লাহর গোলাম, মুসলমানদের মুমিনদের জন্য হলো এটা হলো জেলখানা, আর বেঈমানদের জন্য হলো বালাখানা। মুমিন দুনিয়ায় কষ্ট করবে, এটাই স্বাভাবিক, এটা আল্লাহর কথা এবং নবীর জবানের কথা। আর বেঈমান দুনিয়ায় শান্তি করবে, মুমিন দুনিয়ায় কষ্ট করবে, চক্ষু বন্ধ হবে, শান্তি শুরু হবে, কোনোদিন শেষ হবে না। আর বেঈমান দুনিয়ার অস্থায়ী জীবনে শান্তি সুখ ভোগ করবে, কিন্তু চিরস্থায়ী জীবনে কখনো শান্তি পাবে না। ভাইরা আমার, আমি প্রায় সময় বলে থাকি আল্লাহ তাআলা গোটা জগৎকে তাকে 3টা ভাগ করেছেন। একটা ভাগ আছে যেখানে দুঃখ আর দুঃখ, শান্তি বলতে কিছু নাই, সুখ বলতে কিছু নাই, জগৎটার নাম হলো জাহান্নাম। আরেকটা জগৎ আছে যেই জগৎটার মধ্যে সুখ আর সুখ, দুঃখ বলতে কিছু নাই, দুঃখ বলতে কিছু নাই, কষ্ট বলতে কিছু নাই, ওই জগৎটার নাম হলো জান্নাত। আর একটা জগৎ আছে যেই জগৎটা হলো দুঃখ আছে সুখ আছে, জগৎটার নাম কি? এটা হলো দুনিয়া। দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই বলতে পারবে না হুজুর আমি 100% সুখে আছি, দুঃখ কি জিনিস এটা দেখি না। পারবেন কেউ? দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই যে এটাই বলবে। আল্লাহর নাফরমানি করে, নাশুকর আদায় করে কথা বলবে হুজুর আমি খালি দুঃখের মধ্যে আছি, সুখ জীবনে দেখি না। পারবে কেউ বলতে? মানুষ খপ করে ধরবে, বেটা বাটপার, সুখ পাও না এই কথা বলা যাবে না, কম আর বেশি। কি বলেন? এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ বলে যারা ঈমানদার দাবি করবা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তাগিদ দিয়া বলছেন, আল্লাহ বলছেন অবশ্যই আমি আল্লাহ তাদের ঈমানকে পরীক্ষা করব, মুসিবত দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করব। খুদা আল্লাহ তাআলা বলেন মিনাল খাউফ, আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব। কেমন ভয়? মাঝে মাঝে এরকম হুমকি আসবে যে তুমি আমাদের দলে আসো, তুমি একা একা নামাজ পড়বা, আমরা সবাই বেনামাজি, মধ্যে দিয়ে তুমি হাজি সাহেবের একটা ভাব লবা, মুসল্লির ভাব লবা, এটা হতে পারে না। ইমানদার বলবে ওরে বাটপার, তুই যতই ধমক দাও কোনো কাজ হবে না, বাঁচানেওয়ালা যিনি একজন তিনি কে? আমার বিশ্বাস আমার মালিক আমাকে বাঁচাবে। এরে বান্দা তুই আমাকে হুমকি দেয়া লাভ নাই, মরতে যদি হয় তাহলে আমি মরবো, ঈমান নিয়েই মরবো। ঈমানদারের বক্তব্য এটাই থাকবে। যেমন নাকি আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। ওই যুগের একজন সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা, কাফের বেঈমান ওই রোম রাজ্যের বাদশার সাথে মুসলমানদের সাথে তুমুল যুদ্ধ হয়। সরাসরি যখন যুদ্ধ হয়, মুসলমানদের ঈমানকে পরীক্ষা করার জন্য
ওই কাফের বেঈমানদের যে বাদশা ছিল, রোম রাজ্যের বাদশা, তিনি কানের মধ্যে একটা আওয়াজ কোনো এক সময় পেয়েছিল, মুসলমানরা নাকি জীবনের কোনো মায়া নাই, মুসলমান নাকি মরণ রে ভয় পায় না, মুসলমান নাকি ঈমান হারানোটাই অনেক ভয় পায়। সুবহানাল্লাহ। মুসলমান মরতে রাজি কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। এই আওয়াজটা বাদশার কানে চলে গেল। বাদশা ডাক দিয়া বলল, ও আমার সেনাবাহিনীর দল, তোমরা একটা কাজ করবা, মুসলমানদের একটা দল ধইরা আমার কাছে নিয়ে আসবা, আমি একটু তাদেরকে পরীক্ষা করে দেখবা আসলে কি জীবনের মায়া বেশি না ঈমানের মায়া বেশি। সুবহানাল্লাহ। সেনাবাহিনীর দল কি করলো, মুসলমানদের যে কোনো একভাবে মুসলমানদের একটা দল তাদের হাতে ধরা পড়ে গেল। ধরা পড়ার পরে এবার বাদশার কাছে নেওয়া হলো। বাদশা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারা, তোমাদের কাছে জানতে চাই তোমাদের লিডার কে, তোমাদের আমির কে, তোমাদের নেতাকে বলো। একজন যুবক দাঁড়াইয়া ডাক দিয়া কয়, বাদশা, আমি হইলাম এই দলের আমির। নাম কি তোমার? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। বলে, এই আব্দুল্লাহ, তোমার কাছে আমার একটা প্রস্তাব হলো, তোমরা এখন আমার হাতে বন্দী, ইচ্ছা করলে আমি মেরে ফেলতে পারি, ইচ্ছা করলে বাঁচায়া দিতে পারি। কন্যা নাউজুবিল্লাহ। বাঁচানেওয়ালা যিনি তিনি কে? ও বন্ধু, জীবন মরণ দোনোটাই মহান মালিক আল্লাহর হাতে। ভাইরা আমার, কখনো কখনো আল্লাহ তাআলা কাফেরের হাতে তাকে মারবেন। কেন? মুসলমানদের সম্মানকে আরো বাড়ার জন্য। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দিয়া জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়াতে তাদেরকে জিতায় দিল, কিন্তু আখিরাতে মুমিনদেরকে আল্লাহ তাআলা জিতায়া দিলেন। এইবার বাদশা যখন ডাক দিয়া কয়, এ মুসলমানদের নেতা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শুনে নাও, তোমরা আমি এখন তোমাদেরকে মেরে ফেলতে পারি, ছেড়ে দিতেও পারি। আমার একটা প্রস্তাব হলো, তোমরা এখন যদি আমার হাতে যদি তোমরা এখন আমার ধর্ম যদি অনুসরণ করো তাহলে তোমাদেরকে ছেড়ে দিব। শর্ত হলো, যদি আমার ধর্ম অনুসরণ করো তোমাকে সহ সবাইকে ছেড়ে দিব, আর যদি আমার এই খ্রিস্ট ধর্ম যদি অনুসরণ না করো তাহলে তোমাদেরকে কিন্তু মেরে ফেলবো। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া কয়, এই রোমের কুকুর, শুনে নে, তুই আমাদেরকে মৃত্যুর ভয় দেখাইস না, আমরা মরণকে ভয় পাই না, মহান আল্লাহকেই ভয় পাই। এবার একটা কাজ করো, তাইলে শোনো, তোমাকে একটা প্রস্তাব দেই, তুমি যদি মুহাম্মাদের ধর্ম বাদ দিয়ে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, শুধু তোমাদেরকে ছেড়ে দিব, এখানে ক্ষান্ত নয়, বরঞ্চ আমার একটা সুন্দরী রূপসী আদরের কন্যা সন্তান আছে, আমার এই কন্যা সন্তানটাকেও তোমার হাতে তুলে দিব, এবং আমার এই রোম রাজ্যের অর্ধেক রাজ্য তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পরে বাকি অর্ধেকেরও মালিক তুমি হয়ে যাইবা। আল্লাহর নবী বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবী বলেন, দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা, মুসলমানদের জন্য জেলখানা, আর বেঈমানদের জন্য বালাখানা। মুমিন দুনিয়ার কোনো টাকা পয়সার লোভ করতে পারে না, ঘর বাড়ি বিল্ডিং টাকা পয়সা যা আছে, মেল কারখানা ফ্যাক্টরি, এগুলোর লোভ মুমিনের অন্তরে বেশি থাকতে পারে না। মুমিন যদি এই ফ্যাক্টরি করবে তাও করবে আল্লাহর জন্য। মুমিন বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরির মালিক হবে তাও একমাত্র আল্লাহর জন্য। আমি আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে, মুমিনের মূল টার্গেট থাকবে হলো আখিরাত। এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য যা করবে সব আল্লাহর জন্যই করা। ভাইরা আমার, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া কয়, বাদশাহ, তুমি দুনিয়ার যেই বাদশাহী লোভ দেখাও, তুমি যেই টাকা পয়সা জমি জায়গা জমিনের লোভ দেখাও, আমরা তো মুমিন ইমানদার, আমাদের অন্তরে সামান্য তিল পরিমাণ কোনো লোভ লালসা নাই। এই লোভ দেখায় কোনো লাভ হবে না। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার জবান থেকে এমন কথা শুই না বাদশাহ অবাক হয়ে গেল। জীবনে কেউ আমার দিকে তাকায়ও কথা বলতে সাহস পায় না।
আর মুসলমানের বাচ্চার এত বড় সাহস, আমাকে ধমক দিয়া বলল দুনিয়ার লোভ নাই, আখিরাতের লোভ আমাদের অন্তরে আছে। দুনিয়ার কোনো মানুষকে ভয় পাই না, একমাত্র আল্লাহকেই ভয় পাই। তাহলে এইবার ঈমান পরীক্ষা আরো কঠিন করতে হবে। বাদশা এবার ডাক দিয়া কয়, জল্লাদ তাড়াতাড়ি এদেরকে ধইরা জেলখানার মধ্যে ঢুকাও, তবে সাবধান, 1 সপ্তাহ পর্যন্ত আল্লাহর বান্দা বাদশা কয় এদেরকে কোনো খানাই দিবা না, এদের কোনো খানা দিবা না, কোনো পানি দিবা না। কয় ঠিক আছে। বাদশার অনুমতি ক্রমে এদেরকে যখন আটকানো হলো, বাদশা একটা সাথে সাথে একজন ডাক্তারও ভিতরে পাঠায় দিল। ডাক্তার, তোমার কাজ হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে খেয়াল রাখবা, এ যেন মরে না। আমার টার্গেট হলো একে মারা নয়, বরং আমার টার্গেট হলো তার ঈমানি পাওয়ার কত এটা পরীক্ষা করা। সুবহানাল্লাহ, তার ঈমানকে পরীক্ষা করাই হলো আমার মূল টার্গেট। ডাক্তার একটা সপ্তাহ দেখার পরে দেখতেছে আসলেই কোনো খানা পিনা নাই, কিন্তু শরীরটা একদম দুর্বল হয়ে গেছে, মৃত্যু বরণ করবে এরকম একটা ভাব, শরীরে কোনো শক্তি নাই, দুর্বল হয়ে গেছে। এবার ডাক্তার বাদশার কাছে খবরটা পৌঁছায় দিল। বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার অবস্থা ভালো না, খুব করুণ, মনে হয় আর বাঁচবে না। বাদশাহ এবার ডাক দিয়া করল, এই ডাক্তার, তাহলে একটা কাজ করো, তাকে খানা দাও, পানি দাও, তবে খানাটা দিবা শুকরের গোশত, আর পানিটা দিবা মদ মিশ্রিত পানি, মদের পানি দিবা। শুধু এটা দিবা এখানেই ক্ষান্ত নয়, বরঞ্চ তার হাতেই খাবারটা দেওয়ার আগেই তাকে জানায়া দিবা এটা হলো শুকরের গোশত আর এটা হলো মদের পানি। দেখবা সে কি জবাব দেয়। ডাক্তার বাদশার কথা অনুযায়ী এই একটা হলো মদের মিশ্রিত পানি আর একটা হলো শুকরের গোশত, এই দুইটা জিনিস দেওয়ার আগে বলে দিল। এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু ঈমানি পাওয়ার দুর্বল হয় না। আল্লাহু আকবার। মুমিনের শরীরের যত দুর্বল হয়, মুমিনের ঈমান দুর্বল হয় না, বরঞ্চ ঈমানি পাওয়ার আরো বেড়ে যায়। যেমন নাকি যারা বুড়া হয়ে গেছেন, মুরব্বী বাবাজিরা, অনেকের ঈমান বড় মজবুত, অনেকের আবার দেখা যায় ঈমান বড় দুর্বল। যার ঈমান বড় মজবুত, এই বুড়া বাবাকে যদি প্রশ্ন করা হয়, বাবাজি বুড়া তো হয়ে গেছেন, কবরে তো 1 পাও চলে গেছে, এরকম একটা কথা বলি না, বুড়া হয়ে গেছেন, 1 পাও তো কবরে চলে গেছে, বাবা বলেন আপনার মরণের আগে কি আশা? মুরব্বী বাবা যদি ঈমানওয়ালা হয়, ঈমান যদি তাজা থাকে, মুরব্বী একটা কথাই বলবে, বাবারে মরণের পথে চলতেছি, 1 পাও কবরে চলে গেছে, হ্যাঁ ঠিক আছে, আমার মরণের আগে একটাই আশা, আমার মরণটা যেন ঈমানের সাথেই হয়। আমি যদি ঈমান নিয়ে মরতে পারি, আমার আর কোনো আফসোস থাকবে না। কিন্তু মুরব্বী ও বুড়া বাবারা, যদি আপনার ঈমান দুর্বল হয়, আপনি বলবেন, বাবা আমার মনে কি আশা এটা জানতে চাইছো? আমার মনে একটা আশা হলো, সেটা হলো আমার ছেলে মেয়েদের জন্য আমি যদি একটু জায়গা জমিন ক্রয় করে যাইতে পারতাম, মেয়েটা যদি বিয়া দিয়া যাইতে পারতাম, আমার আর কোনো চিন্তা থাকতো না। মেয়েটারে একটা মেয়ে আমার এখন আছে, বিয়া দেওয়া হয় নাই, মেয়েটারও যদি ভালো একটা টাকা পয়সা দেইকা একটা ছেলে দেইকা বিবাহ দেওয়া যাইতো, আমার আর কোনো আফসোস থাকতো না। এটাই কিছু লোকের এরকম আশা আছে না, কি বলেন? আমার এই কাজটা কইরা ছেলে সন্তানের জন্য বাড়িটা কমপ্লিট করে মরলে আমার আর কোনো আফসোস নাই, এরকম কথাগুলা বলে কিনা আমরা বলি না আমরা? আর কিছু বাবাজিরা যারা ঈমান নিয়ে ব্যস্ত, ঈমানকে অটল, ঈমানের উপর অটল থাকে, এদের কথা হলো মরণের আগে একটাই আশা আল্লাহর কাছে, আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দান করো। ঈমান নিয়ে যদি মরতে পারে আর কোনো আফসোস থাকবে না, মুমিনের কথা এটাই থাকবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, এই বেঈমান, এই ডাক্তার শুনে নে, তোর এই হারাম খানা এখান থেকে সরা, না হয় একটা লাথি মেরে এখান থেকে ফেলে দিব। আল্লাহু আকবার। কারণ আমি ঈমান নিয়ে না খায়া মরতে রাজি, কিন্তু হারাম খাইয়া ঈমান হারাইতে রাজি না।
ডাক্তার কয় কিরে এতক্ষণ কথা জিগেলি কথাই বলতে পারে না, এক সপ্তাহ না খায়া শারীরিক দুর্বলতার কারণে, আর এখন এই শক্তি কোথা থেকে আসলো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলে এটা হলো ঈমানি পাওয়ার। সুবহানাল্লাহ। বাদশা এই আওয়াজটা কানে যাওয়ার পর বাদশা বলল ঠিক আছে, এভাবে হবে না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। কি করা যায়, কি করা যায়? এই জল্লাদ তৈলের ব্যবস্থা করো, ডেগের ব্যবস্থা করো, আগুন লাগায় দাও, তৈলটা জাল দিতে থাকো। বাদশা অর্ডার পাইয়া জাল দিতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দেয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই যে তৈল আছে দেখো, তৈলগুলা টকবক করতেছে, যদি ঈমান ছাড়ো আমাদের ধর্ম গ্রহণ করো তাহলে তোমার কপাল বড় ভালো, জীবন বাঁচাইতে পারবা, না হয় তুমি যদি আমার ধর্ম গ্রহণ না করো, মুহাম্মাদের ধর্ম যদি না ছাড়ো, এই ডেগের মধ্যে তোমাকে এখনই ফালানো হবে, মৃত্যুবরণ করবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানি পাওয়ার আরো বেড়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া কয় বাদশা আমার অন্তরে কোনো মরণের ভয় নাই, আমি মৃত্যুবরণ করতে রাজি কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কথাটা শুইনা বাদশা অবাক হয়ে গেল। এই জল্লাদ এক কাজ করো, জেলখানা থেকে একজন আইনা তার সামনে আগুনে ফালায়া দাও, তৈলের মধ্যে ছেড়ে দাও। তাই করলো, ছেড়ে দিল। সাথে সাথে আল্লাহর বান্দা গুনাহ হয়ে গেল, পুরা ভাজা হয়ে গেল, গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে গেল। এটা হলো মানুষের চোখে দেখা, কিন্তু বাস্তবে আল্লাহর বান্দা তৈলের মধ্যে পড়ার সাথে সাথে শাহাদাত বরণ করে জান্নাতে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই তাকে দেখাইছে, দেখোছো তার যেরকম গুনাহ হয়েছে তোমার অবস্থাটা এরকম হবে, তোমাকে এরকম গুনাহ করা হবে। কয় এগুলারে ভয় পাই না, একটা কাজ করো জল্লাদ আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে নিয়ে যাও, তৈলের মধ্যে ফালাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এখন কান্দে, চোখের পানি ফালাইয়া কান্দে, ডাক দিয়া কয় এই জল্লাদ দাঁড়াও, মনে হয় আব্দুল্লাহ ভয় পাইছে। এরে আব্দুল্লাহ তুমি মনে হয় ভয় পাইছো, এখনো সময় আছে, এখানে ফালানোর আগে তাড়াতাড়ি স্বীকার করো তুমি কি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া কয় না না, তাইলে তুমি কান্না করো কেন? কয় বাইরে কেন কান্না করে এটা তুমি বুঝবা না, আমার ঈমান আছে আমি বুঝি। আমি কেন কান্না করি জানো? একটাই কান্নার কারণ, আমার কোনো মরণের ভয়ে কান্না করি না, আমি কান্না করি আমার মালিক আমার আল্লাহর সাথে। আল্লাহ গো তুমি এমন কঠিন পরীক্ষার সম্মুখীন আমাকে হতে হবে, এমন কঠিন পরীক্ষার মধ্যে আমাকে ফেলাবা, তাইলে তুমি আমাকে একটা কেন জীবন দিলা? আল্লাহ আমি আমার মালিকের সাথে কান্না করি, মালিক রে তুমি যদি আমাকে 100, 200, 300 এরকম শত শত জীবন যদি আমাকে দিতা, 1000 জীবন যদি আমাকে দান করতা, এই 1000 জীবন তোমার রাস্তায় জীবনটাকে বিলীন কইরা তোমাকে প্রমাণ দেখাইতাম, মালিক রে তোমাকে আমার 1000 জীবনের চাইতে বেশি ভালোবাসি। ভাইরা আমার, রমজান চলে গেল, শাওয়াল মাসও আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমাদের এখন এই নেক আমলগুলা ধরে রাখতে হবে। রমজানে যে আমলগুলা করছি আগামী রমজান পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের ধরে রাখতে হবে, ইনশাআল্লাহ রাজি আছি। আরে আমলগুলা ধরে রাখতে গেলে বাধা আসবে, মুসিবত আসবে, হুমকি আসবে, অনেক কিছুই আসবে। দাড়ি রাখছেন রমজানে আর ফালান নাই, আল্লাহ সহি বুঝ দিয়ে দিচ্ছেন, বিবির থেকে হুমকি আসবে, তোমার এই দাড়ি ভাল লাগে না, বুড়া জামাই ভাল লাগে না, আমি চলে যাবো। আপনার জবাব হবে বিবিরে বুঝায় পারলে বুঝাইবেন, না হলে একটা ধমক দিয়ে দিবেন, বিবিরে তোর মতো 10টা বেবি ছাড়তে রাজি, মাগার আমার নবীর কলিজা আঘাত দিতে রাজি নাই। সুবহানাল্লাহ। এটা হলো ইমানদারের কথা। এজন্য ভাইরা আমার, এই আমলগুলা ধরে রাখতে গেলে আমাদের অনেক বাধা আসবে। এর মধ্যে প্রথম বাধা আসবে শয়তানের ওয়াসওয়াসা। শয়তান আপনাকে আমাকে আগামী চক্করে ফেলায় দেয়, এটা হলো সবচেয়ে বড় বাধা। নামাজের টাইম হয়েছে পড়লাম না, না একটু পরে পড়বো, একটু পরে একটু পর করতে করতে টাইম শেষ হয়ে গেছে, আসরের সময় একেবারে পড়বো। এভাবেই শয়তান ধোঁকা ফেলা দেয়। বন্ধুরা আমার, শয়তান হজ ফরজ হইছে, আপনাকে ডাক দিয়া বলে দোস্ত এবছর ব্যস্ততা আছে, টাকা আছে তো, সমস্যা কোথায়, আগামী বছর কইরো। আরে মিয়া আগামী বছর যে আপনি বাঁচবেন এটার গ্যারান্টি কোথায়? এজন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন মাম্মাতা ওয়ালাম ইয়াহুজ্জা মাম্মাতা
ওয়ালাম ইয়াহুজ্জা আলাইহিল হাজ্জু ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়্যা ওয়া ইন শাআ নাসরানিয়্যা। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি হজ ফরজ হওয়ার পরে হজ যদি পালন না করে, তাহলে ওই লোকটা যদি ইহুদি হয়ে মারা যায় নাকি নাসারা হয়ে মারা যায়, এটা আমি রাসূলের কোনো দায়িত্ব নাই। রাসূল বলে কত কঠিন হুঁশিয়ার করে দিলেন, কত কঠোর কথা বললেন। হজ ফরজ হওয়ার পরে যে ব্যক্তি সময় মতো হজ পালন না করে, এই ব্যক্তি কি ইহুদি হয়ে মারা যাক না নাসারা মারা যাক, এটা আমি নবীর দেখার বিষয় না। আল্লাহর নবী যদি উম্মতের দায়িত্ব না নেয়, এভাবে ছেড়ে দেয়, তাহলে আপনার আমার অবস্থাটা হবে কি? এজন্য ভাইরা আমার, হজের মৌসুম আসতেছে, আমাদের উপর যাদের হজ ফরজ হয়েছে আমরা হজ করার নিয়ত করি ইনশাআল্লাহ। যাদের উপর হজ ফরজ হয় নাই, মনে আশা আছে সোনার মক্কা মদিনা যাব, আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ তুমি আমাকে কবুল করো। আল্লাহ তাআলা আপনার মনের আশা তামান্না আল্লাহ ইচ্ছা করলে পূরণ করতে পারেন। অন্তত আল্লাহ যদি যাওয়ার তৌফিক নাই দাও, আল্লাহ স্বপ্নে যোগ হলো তোমার নবীকে একবার দেখায় দিও। আমিন বলে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। যারা সুন্নাত পড়ি নাই, 4 রাকাত কাবলা জুমা সুন্নাত পড়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।